হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমি তোমাদের জন্য আরো একটা নেক্সট হোটেলের রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা খুবই একটা মারাত্মক এবং দুর্দান্ত ভিডিও হতে চলেছে। কেন এটাও হচ্ছে একেবারে জাহাজ বাড়ির অপোজিট সাইডে হোটেলটা, এবং খুবই একটা ভালো হোটেল এবং কম বাজেটের মধ্যে যদি ভালো রুম পাওয়া যায় তাহলে কেন আমরা না রুমটাকে দেখবো এবং করবো। এবং এই রুমটা এবং হোটেলটা খুবই একটা সুন্দরভাবে ডেকোরেশন করা গেছে, আমাকে দেখে পছন্দ হয়েছে এবং আমাকে দেখে খুবই ভালো লেগেছে। জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করে নিই এবং রুমের ভাড়াগুলো এবং রুমগুলো তোমার সঙ্গে শেয়ার করি। তাহলে চলো দেরি না করে হোটেলটা বাইরে থেকে দেখাই এবং রুমগুলো ভেতর থেকে দেখাই। এই যে দেখে নাও, ময়ূর আশীর্বাদ গেস্ট হাউস, কতটা সুন্দর দেখতে পাচ্ছ। খুবই একটা সুন্দর ডেকোরেশনের সঙ্গে করা গেছে এই হোটেলে, জাস্ট অসাধারণ। এর রিসেপশনটা তো আমাকে খুবই ভালো লাগছে এবং হোটেলের রুমগুলো খুবই অসাধারণ। এবং এই সামনে হচ্ছে জাহাজ বাড়ি বিল্ডিং। তাহলে চলো দেরি না করে হোটেলের মধ্যে এন্ট্রি করি এবং রুমগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এবং খুবই কম বাজেটের ভিতরে তোমাদেরকে আমি আজকে রুমগুলো দেখাবো। তাহলে চলো দেরি না করে রুমগুলো আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো ফাইনালি আমি এখন মায়ের আশীর্বাদ গেস্ট হাউসে 301 নম্বর রুমের মধ্যে এন্ট্রি করছি। এন্ট্রি করার সাথে সাথে এখানে একটা সুন্দর ডেকোরেশনের সঙ্গে একটা আমি বেড দেখতে পাচ্ছি এবং বেডটা খুবই সুন্দর এবং এসি লাগানো আছে। এটাকে তোমরা এসি প্লাসও করতে পারো, এসি মাইনাসও করতে পারো, তার মানে এসি নিয়েও নিতে পারো, নন এসিও নিতে পারো, তোমাদের যেটা খুশি নিতে পারো। এবং এখান থেকে রোডটা তোমরা একেবারে ভিউ নিতে পারবে এবং জাহাজ বাড়িটা একেবারে অপোজিট সাইডে। তোমরা অনেকেই পেতে চাও যে জাহাজবাড়ি বিল্ডিং এর কাছে যদি কোনো হোটেলের রুম থাকে তাহলে খুবই ভালো হয়। আমি তাই তোমাদের জন্য জাহাজবাড়ির একেবারে সামনে যেসব হোটেলগুলো আছে ওই হোটেলগুলোর আমি রিভিউ নিয়ে চলে এসেছি। খুবই একটা ভালো হোটেল এবং এই হোটেলের মধ্যে সব রকম ফ্যাসিলিটি অবশ্যই আছে। এবং এখানে যে একটা দেখতে পাচ্ছ টেবিল রাখা আছে এবং একটা মগ অবশ্যই রাখা আছে এবং একটা চেয়ার, এবং এখানে একটা আলমারি রাখা আছে। দেখতে পাচ্ছ অনেকটা বড় মাপের তোমরা এখানে একটা আলমারিতে পেয়ে যাচ্ছ এবং একটা কাঁচেরও আছে, এখানে একটা সোফা সেট আছে। তাহলে চলো বাইরে আমি দেখিয়ে দিই তোমাদেরকে যে রোড টাচ কিনা। তোমরা হয়তো অনেকেই বলতে গিয়ে দেখো না, তাও মনে হবে না যে একটু ডার্টি বা একটু নোংরা লেগে আছে বলে। দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং কতটা ক্লিন ভাবে করা গেছে, খুবই ভালো। পুরোপুরি পরিষ্কারের সঙ্গে করা গেছে। এবং এখান থেকে তোমরা বেলকনিটা দেখে নাও, জাস্ট ওয়াও একটা বেলকনি, জাস্ট অসাধারণ। এবং এখান থেকে জাহাজ বাড়ি বিল্ডিংটা পুরোপুরি দেখা যাচ্ছে। জাস্ট আমি এখান থেকে তোমাদের দেখতে পাচ্ছি, দেখো এই যে নীল কালার দেখতে পাচ্ছ এটা হচ্ছে জাহাজ বাড়ি বিল্ডিং। কিন্তু গাছগুলো আছে বলে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না ঠিকভাবে, কিন্তু জাস্ট তোমরা যখন এখানে অরিজিনালি ভাবে আসবে তখন তোমরা পুরোপুরি ভাবে দেখতে পাবে। এবং সামনে অসংখ্য হোটেল আছে যেখানে তোমাদের খাবারের ব্যবস্থার কোনো প্রবলেম হবে না। এবং এই রুমটার ভাড়া আছে, নন এসি হলে পড়বে 800 টাকা এবং এসি নিয়ে পড়বে প্রায় তোমাদের 1200 টাকার মতন। এবং খুবই একটা ভালো বাজেটের হোটেল। আশা করবো তোমাদের সবাইকে এই রুমটা অবশ্যই ভালো লাগলো। তাহলে চলো যে নেক্সট যে রুমটা আছে না ওটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তোমাদেরকে এই রুমটা কেমন লাগলো বলো। যদি তোমাদেরকে এই রুমটা পছন্দ হয় তাহলে তোমার স্ক্রিনে দেওয়া নম্বরটায় একটিবার কল করো এবং বুক করে নাও। আগে থেকে যদি তোমরা বুক করো তাহলে তোমাদের হয়তো যাওয়ার পরে কোনো রকম সমস্যা হয় না বা কোনো রকম ভাবে পয়সা এপাশ থেকে ওপাশ হবে না। তাহলে চলো নেক্সট রুমটা দেখে নিই। তাহলে চলো নেক্সট যে রুমটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। 306 নম্বর রুম, ওর মধ্যে এন্ট্রি করছি এবং রুমটা অনেকটাই বড় এবং অনেকটাই সুন্দরভাবে ডেকোরেট করা আছে। তোমরা দেখতেই পাচ্ছ যে তোমরা যখন আসবে পুরোপুরি ভাবে চেঞ্জ হবে, যখন ডেকোরেশন হয়ে যাবে তাহলে পুরোপুরি ভাবে চেঞ্জ হয়ে যাবে। খুবই একটা ভালো মাপের তোমরা এখানে একটা দুটো বেড পেয়ে যাচ্ছ, যেটা ডবল বেড বলা হয় ওটাকে। এবং এর ভাড়া পাবে যদি তোমরা নন এসি কেউ বুক করতে চাও এটাকে, তাহলে 1200 টাকা মতন প্রায় এর ভাড়া পড়বে। এবং যদি এটাকে এসি নাও তাহলে 1800 থেকে 2000 টাকা মতন পড়বে এর ভাড়া। এটা নর্মাল সময়ের ভাড়া বলছি, বাট সিজন ওয়াইজ একটু একটু আপস এন্ড ডাউন হতেই পারে। তোমরা অবশ্যই কল করে বুক করবে যাতে তোমাদের খুব সমস্ত হয়। আমার যেটা মনে হয় খুবই ভালো একটা সুবিধা হবে। তোমরা অনেকেই হয়তো কল করে বুক করো, অনেকে কল করে বুক করো না। আমি সবাইকে বলবো যে তারা যদি কল করে বুক করো তাহলে তোমাদের অনেক রকম সুবিধা হতে পারে। তাহলে চলো এর মধ্যে যেগুলো ফ্যাসিলিটি গুলো আছে কি কি আছে ওগুলো পেয়ে যাচ্ছ। এবং এখানে একটা বেশ ভালোই মিডিয়াম সাইজে তোমরা আলমারি পেয়ে যাচ্ছ। এই যে দেখে নাও, এখানে একটা ভালোই একটা মিডিয়াম সাইজে তোমরা এখানে আলমারি পেয়ে যাচ্ছ। সব রকম বলতে গেলে এখানে সব রকম ফ্যাসিলিটি আছে। এই যে দেখে নাও, এসিটাও তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই। এই দেখতে পাচ্ছ এসিও আছে, কোন রকম জিনিস নেই এখানে একটু তোমাদের মনে হবে না। এখানে দেখতে পাচ্ছ একটা এলইডি টিভি আছে, সব রকম ফ্যাসিলিটি পাচ্ছ। তাহলে চলো তোমাদের সঙ্গে একটু বাথরুমটা শেয়ার করে নিই। এই যে দেখে নাও, অনেকটাই একটা বড় মাপের তোমরা এখানে একটা বাথরুম পাচ্ছ এবং এখানে ওয়াশটাও পাচ্ছ, পুরোটাই ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে পাচ্ছ। খুবই একটা ভালো হোটেল এবং সস্তার হোটেল, যেটা সমুদ্র পায়ে হেঁটে প্রায় 3 মিনিট মতন লাগবে নাকি, পায়ে হেঁটে সমুদ্র এখান থেকে মাত্র 3 মিনিট লাগবে তোমার বুঝতে। তাহলে চলো নেক্সট 304 রুমের মধ্যে এন্ট্রি করি আমরা। এই রুমটা বড়ই, বেশ ভালোই বড় এবং অনেকটা স্পেস আছে এই রুমটার ভিতরে। এবং এই রুমটাতে এসি তো অবভিয়াসলি লাগানো আছে, দেখতে পাচ্ছ কতটা বড় রুম তোমরা অবশ্যই বুঝতে পারছো। যেখানে তোমরা এখানে তোমাদের খাটটা এখানে পাচ্ছ, এখান থেকে খাট থেকে দূরত্বটা কতটা তোমরা অবশ্যই তোমরা বুঝতে পারছো। তার সাথে তোমরা একটা এলইডি টিভি পাচ্ছ অনেকটাই বড় মাপের এবং চেয়ার আছে,
টি টেবিল আছে এবং এখানে একটা আলমারি তোমরা অবশ্যই পাচ্ছ, একটা বড় মাপের তোমরা এখানে আলমারি পেয়ে যাচ্ছে। সব রকম তোমরা এখানে ফ্যাসিলিটি অবশ্যই পাচ্ছ। এবং বেড যখন তোমরা নন এসি নেবে তখন এটা 800 টাকা, আর এসি নিলে 1200 মতন হবে, 1200-1300 টাকার ভিতরে তোমরা এসি পেয়ে যাচ্ছ। এবং একেবারে সমুদ্রের কাছাকাছি এবং জাহাজ বাড়ির সামনে, পুরোপুরি জাহাজ বাড়ির অপোজিট সাইডে এই হোটেলটা পাচ্ছ। খুবই একটা ভালো হোটেল এবং খুবই একটা স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে হোটেলটা। তাহলে এরপরে কি হচ্ছে, এরপরে যে এর যে বাথরুমটা আছে ওটা একটু তোমার সঙ্গে শেয়ার করে নি। এই যে দেখে নাও কতটা পরিষ্কার ভাবে বাথরুমটা আছে, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, খুবই ক্লিন ভাবে করে রাখা আছে। এবং এখানে দেখতে পাচ্ছ পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে আছে, কোনো রকম ভাবে তোমাদের একটু মনে হবে না যে কোথাও নোংরা আছে বলে। তাহলে কেমন লাগলো তোমাকে রুমগুলো অবশ্যই জানাবে। তাহলে এখন আমরা তাহলে চলো নেক্সট যে রুমটা দেখবো, 305 নম্বর রুমটা দেখবো। এটাও দেখো, এটাও অনেকটাই বড় মাপের এবং এটাও বেশ একটা সুন্দরভাবে বেডটা রাখা আছে। এর ভাড়া আছে সেই সেম ভাড়া আছে, যখন তোমরা এটাকে নন এসি নেবে তখন 1800 টাকা পড়বে। এই দেখতে পাচ্ছ নন এসি নিলে 1800 এবং এসি প্লাস নিলে হচ্ছে এটা পড়বে 1200 টাকা। এবং খুব একটা সুন্দর হোটেল, সুন্দর রুম। তোমাদেরকে রুমগুলো কেমন লাগছে তোমরা সবাই অবশ্যই জানাবে। এবং এখানে একটা টি টেবিল রাখা আছে, একটা চেয়ার রাখা আছে এবং এর যে বাথরুমটা আছে ওটাও তোমার সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এবং প্রতিটা তোমরা এখানে বাথরুম অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে পাচ্ছ। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে কতটা পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, নতুন করে দেখানোর কোনো কিছুই নেই, জাস্ট পরিষ্কার পরিচ্ছন্নতা। আমরা সবাই চাই যে বাথরুমটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হোক এবং বেড কভার থেকে শুরু করে প্রতিটা জিনিস যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হোক। তোমরা যখন আসবে এগুলো সব চেঞ্জ করে একেবারে নতুন লাগানো হয়, যেগুলো ধোয়া একেবারে পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে লাগানো হয়। আশা করি তোমাদেরকে এই রুমটাও ভালো লেগেছে এবং অনেকটা তোমরা একটা জায়গা পাচ্ছ, দেখে অনেকটা স্পেস পাচ্ছ। টি টেবিলের সাথে এটা ম্যাচিং একটা মুখ পেয়ে যাচ্ছ এবং একটা চেয়ার, এবং এখানে তোমরা একটা আলমারিও পাচ্ছ অবশ্যই, এবং তার সাথে কাঁচ অবশ্যই লাগানো আছে। সব রকম ফ্যাসিলিটি তোমরা এখানে পাচ্ছ। তো তোমাদের সামনে আমি এখন রিসেপশন এরিয়ার মধ্যে আছি এবং রিসেপশন থাকার মধ্যে আমি দাদার সাথে কথা বলে নিব। দাদা বলা যায় না, ছোট ভাই বলা যায়, ছোট ভাইয়ের সাথে কথা বলে নিব এবং পুরোটাই তোমাদের থেকে ডিটেলসে জানাবো। কেমন আছো ভাই? হ্যাঁ, ভালো আছি। আর তাহলে তোমাদের হোটেলের নামটা কি? মায়ের আশীর্বাদ গেস্ট হাউস। মায়ের আশীর্বাদ গেস্ট হাউস, তাই তো? এটা সমুদ্র থেকে কতটা দূরত্বে পড়ছে? 3 মিনিট দূরে। পায়ে হেঁটে 3 মিনিট লাগছে, তাই তো? আর এটা জাহাজ বাড়ির একেবারে অপোজিট সাইডে, Opposite. অপোজিট সাইডে। কেন সবাই চাই যে জাহাজ বাড়ির অপোজিট সাইডে কিংবা জাহাজ বাড়ির কাছাকাছি কোনো হোটেল আছে কিনা। হ্যাঁ, এটা খুবই একটা সুন্দর হোটেল। তাহলে এখানে আইডি প্রুফ হিসাবে কি কি লাগছে? আধার কার্ড লাগছে। হ্যাঁ, অনলি ফর আধার কার্ড না ড্রাইভিং লাইসেন্স হলেও চলবে, তাই তো? হ্যাঁ। ড্রাইভিং লাইসেন্স হলেও চলবে। আর বলছি এখানে যদি কেউ আনম্যারিড কাপল আছে ওদের কি অ্যালাউ আছে না? অ্যালাউ আছে, আধার কার্ডটা অবশ্যই আধার কার্ড থাকলে মানে 18 বছর আর প্লাস 18 বছর হতে হবে, তাই তো? একদম। প্লাস 18 বছর হতে হবে। আর এখানে মানে কি কি ফ্যাসিলিটি আছে? কিছু কি ওয়াইফাই এর কিছু ফ্রি আছে না নেই? ওয়াইফাই কোনো ওয়াইফাই ফ্রি নেই, তাই তো? হ্যাঁ। আর এখানে রুমের ভাড়া কত থেকে স্টার্ট আছে? আমাদের 700 টাকা থেকে স্টার্টিং। 700 টাকা থেকে নন এসি গুলো স্টার্ট আছে, তাই তো? এমনি তারপরে এমনি এসি রুম, এসি রুম গুলো 1200, 1200 থেকে স্টার্ট। এসি রুম গুলো 1000-1200 টাকা, নন এসি গুলো প্রায় 700-800 টাকা। একদম। আর ডবল বেড গুলো যেগুলো আছে ওগুলোর ভাড়া কত আছে? ওগুলো আছে 1200, 1500। আচ্ছা, আমি বলছি কেউ যদি মানে রেল স্টেশন থেকে, তাহলে কি তাকে টোটো অটো করতে হচ্ছে? হ্যাঁ, যদি কেউ বাসে করে আসে তাহলে টোটো অটো করার দরকার নাই নেই, তাই তো? বললেই এখানে নিউ দীঘাতে এসে যখন ও বাস স্ট্যান্ড থেকে নামবে সেখান থেকে মানে হচ্ছে পায়ে হেঁটে মানে তোমাদেরকে কন্ট্যাক্ট করলে হয়তো তোমরা রিসিভ করে নিতে পারো। মানে তোমরা অ্যাড্রেসটা ফোনে বলে দিলে ওরা রিসিভ করতে পারবে, তাই তো? কন্টাক্ট আমি তো- নাম্বার দেওয়া থাকবে। হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার আমার স্ক্রিনে দেওয়া আছে। সবাই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার সবাই কল করো এবং কল করে পুরোপুরি ভাবে বুকিং করো, যাতে তোমাদের কোনো রকম ভাবে পয়সা এপাশ ওপাশ নয়, পুরো ডাইরেক্ট জায়গায় এসে পৌঁছায়। একদম, একদম। ওটা খুবই ভালো হবে। যে আর যতজন আসবে সবার আধার কার্ড লাগবে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, একদম। ঠিক আছে, তাহলে ভাই অসংখ্য ধন্যবাদ তোমাকে। তাহলে তোমাদের সবাইকে কেমন লাগলো যে হোটেল মায়ের আশীর্বাদ যে আমি রিভিউটা দিলাম? অবশ্যই তোমাদেরকে ভালো লেগেছে এবং তোমরা যদি বুক করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করো এবং যতটা তাড়াতাড়ি হবে তোমরা বুক করো। এতটা গরমের মধ্যে তোমরা এসি রুম নিতে চাইলে এসি রুম বুক করো, যদি নন এসি নিতে চাও তাহলে নন এসি বুক করো। যেটা তোমাদের সুবিধা মনে হবে এবং যেটা তোমাদের ভালো মনে হবে অবশ্যই বুক করো। তাহলে চলো আজকে ভিডিওটা এইখানে দিয়ে এন্ড করছি। নেক্সট ভিডিওতে অবশ্যই তোমার সাথে দেখা হবে।